আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। তোর লজ্জা লাগে না? নিজের বাবার সাথে ব্লগ করছিস, তোর বাবা মরেও শান্তি পেল না। तो चलिए शुरू करते हैं। রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো। শালা অমানুষ, বাবার সাথে গেট রেডি উইথ মি করছিস, লজ্জা করে না তোর? আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধের ব্লগ করছিস, আজ আমি তোর ব্লগে শ্রাদ্ধ করব। আইয়ে দেখতে মজা আয়েগা। উফ, হ্যান্ডসাম লাগছে আমাকে। তোকে একদম সত্যি বলছি, গন্ডারের পোদের মতো লাগছে। বাবার জন্য সাদ্দের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি। কথাই শুনেছিলাম কুলাঙ্গার ছেলে হয়, আজ দেখেও নিলাম যে কিনা তার বাবার শ্রাদ্ধে গেট রেডি উইথ মি করছে। বোকা থাকার। আর শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম, খুব কষ্ট হচ্ছিল গো। কি দিন দেখতে হচ্ছে, এই দিনটার জন্য হয়তো বেঁচে আছি। মানুষ কি পর্যায়ে চলে গেছে, নিজের বাবাকে পর্যন্ত ছাড়লো না সামান্য ভিউজের জন্য। মনে হচ্ছে কলিযুগের শেষে আমরা পৌঁছে গেছি। তোর বাবা উপর থেকে ভাবছে আমাকে নেওয়ার আগে এই ঢ্যাবনাকে কেন নিল না উপরওয়ালা, মরেও শান্তি নেই তার। সঠিক বলেছেন। একদিক থেকে ভেবে দেখলে ঠিকই আছে, কুলাঙ্গার ছেলের সাথে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। খেয়ে নাও বাবা। গন্ডারে পোদালা মুখ নিয়ে তোর মুখ থেকে বাজে গন্ধ ছাড়া আর কি বেরোবে? যেখানেই থাকো শান্তিতে থাকো। সবাই বাবাকে হারায়, কিন্তু বাবা মারা যাওয়ার পর তার শ্রাদ্ধে গেট রেডি উইথ মি কেউ করে না। এই পার্থক্যটাই তোকে ক্রিঞ্জ বানিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরের ভিডিও নিয়ে। আর এই কুলাঙ্গার ছেলেকে নিয়ে কিছু বলে যাও তোমরা কমেন্টে। আর অবশ্যই ফলো করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো।